নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি রান্না। যেমন টেস্টি তেমন তার সুগন্ধ। তো চলো রেসিপিটার দিকে এগিয়ে যাওয়া যাক। আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপি জিরি করে কেটে নিয়েছি, দুটো টমেটো আর নিয়েছি কিছু মটরশুঁটি আর দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে আমি এখন জিরে ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। বাঁধাকপি রান্নার সময় অনেকে হয়তো বাঁধাকপিটা ভাপ দিয়ে ফেলে দাও জল, কিন্তু আজকের বাঁধাকপি রান্নাটা একদম অন্য স্টাইলে। তোমাদের রেসিপিটা তোমরা দেখে নাও এবং আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার থেকে খুব সুন্দর রান্না করতে পারবে। আমি কিন্তু আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। আজকের রেসিপিটা আমি এক রাঁধুনির থেকে শিখেছি। তো এক অনুষ্ঠানে গিয়ে আমি তার রান্নাটা দেখে আমার এত ভালো লেগেছিলো, তো আমি তার থেকে শিখে নিয়েছি। তো দারুণ টেস্টি রান্না। তো বাঁধাকপি দেখো শীতের সিজনে নানান রকমভাবে আমরা রান্না করে থাকি, কিন্তু একটু অন্য স্টাইলে রান্না করে খেতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে, তাই না? তো আমি কিন্তু স্বাদ মতো নুন আর লবণটা দিয়ে দিয়েছি আলুর মধ্যে। আলুটা কিন্তু একটু ভাজা করে নেব আমি এখন 2-3 মিনিটের জন্য আলুটাকে ঢেকে দেবো যাতে নরম হয়ে যায়। খুব সুন্দর একটা নরম হয়ে ভাজা হয়ে গেল। এখন আমি তুলে নিচ্ছি আলুটাকে। তো ভীষণ টেস্টি রেসিপি। তোমরা চাইলে এরকমভাবে বাঁধাকপি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। এবং একরকম বাঁধাকপি খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই না? তো সে কারণে অন্যরকম স্টাইলে একটু অন্যরকম স্বাদ বদল করতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে। নিরামিষের দিনে হোক কিংবা আমিষের দিনে বা বাড়িতে কোনো অতিথি আসলে এরকমভাবে বাঁধাকপি তোমরা একবার রান্না করে দেখো। তারা কিন্তু আঙুল চেটেপুটে খেয়ে নেবে এবং সকলেই বলবে অসাধারণ হয়েছে এর স্বাদ। আমি কিন্তু আলুগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর এলাচটাকে আমি একটু মাঝখান থেকে ছিঁড়ে দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো। মটরশুঁটির পরিমাণটা তোমাদের যদি আরও একটু বেশি মনে হয় তোমরা দিতে পারো। আর দিয়ে দিলাম দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দুটো দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য আমি মিক্সচার জারের মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো আদা নিয়েছি। এখন আমি এই আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আজকে আমার বাঁধাকপির পরিমাণটা অনেকটাই বেশি, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আগেই আমার হলুদ দেওয়া ছিল, লবণ হলুদ। তো এখন আমি বাকি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর হলুদটা। দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবজির পরিমাণটা বেশি হলে কিন্তু তখন কিন্তু সেই অনুপাতে তোমাদেরকে লবণ হলুদটা ব্যবহার করতে হবে। আমার বাঁধাকপিটা একদমই ঠাসা বাঁধাকপি ছিল। মার্কেট থেকে কিনে আনা ঠাসা বাঁধাকপি কিনে আনবে এবং এই ধরনের বাঁধাকপি কাটতে সুবিধা হয়, রান্না করে খেতেও কিন্তু দারুণ লাগে। অনেক বাঁধাকপি আছে অনেকটা হালকা থাকে, সেগুলো কিন্তু ভেতরটা ফাঁপা থাকে। সেগুলো না কিনে ঠাসা টাইট দেখে বাঁধাকপি কিনবে, দেখবে এর স্বাদও সুন্দর হয়, কাটতেও সুবিধা হয় এবং ভালো লাগে। সব দিক থেকেই বেস্ট। সবসময় মার্কেট থেকে ঠাসা টাইট বাঁধাকপি দেখে কিনে আনবে। তো আমার দেখো সমস্ত মশলা দেওয়ার পর মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তা না হলে কিন্তু মশলাগুলো কালো হয়ে পুড়ে যেত। তো সেই কারণে মিক্সারের বাটিটা ধুয়ে জল দেওয়াতে এখন কিন্তু আমার পেস্টটা খুব সুন্দর একটা গাঢ় রূপ নিয়েছে এবং কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট এইভাবে আমি কষিয়ে নেব মশলাটাকে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো দিয়ে রেখেছি। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম আর আলু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমার মশলাটা যেহেতু কষে গেছে, এখন আমি এর মধ্যে কিন্তু বাঁধাকপিটা অ্যাড করে দেবো। অনেককে দেখেছি যে আলুর সাথে মশলা আলাদাভাবে কষায়, আবার অনেকে আছে একসাথে আলুর মধ্যে মশলা দিয়ে দেয়। তো আলুর মধ্যে মশলা দিয়ে দিলে বাঁধাকপি অতটা কিন্তু টেস্ট হয় না, মশলাটার কাঁচা গন্ধ থেকে যায়। তো আগে যদি মশলাটা আলাদাভাবে কষিয়ে নিয়ে তারপরে
আলু বাঁধাকপি অ্যাড করা যায় না, তাহলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়। তবে আজকের বাঁধাকপি রান্নাটা এতটা দুর্দান্ত হয়েছে, বিশ্বাস করো আমার বাড়ির সকলে কিন্তু খেয়ে একটা কথাই বলেছে, অসাধারণ স্বাদ। তো আমিও তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। তোমরাও বাড়িতে এরকমভাবে একবার অন্তত ট্রাই করে দেখো। শীতের মরশুমে বাঁধাকপি দারুণ লাগবে খেতে, এবং পুরো মনে হবে যেন অনুষ্ঠান বাড়িতে বসেই খাচ্ছি। মানে এত সুন্দর টেস্ট হয়েছে বাঁধাকপি রান্নাটায়। আমি দেখো বাঁধাকপিটা দিয়েছি, খুব আস্তে আস্তে নাড়াচাড়া করেছিলাম। এখন বাঁধাকপিটা দিয়ে কিন্তু কিছুটা পরিমাণে জল ছেড়েছে। তো জলটা এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, যাতে জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয় এবং বাঁধাকপি আলু এবং সমস্ত কিছু যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন দেখছো বাঁধাকপির রঙটা একটু অন্যরকম, কিন্তু যখন জলটা টেনে নেবে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। বাঁধাকপিটা আমার জল একদমই টেনে নিয়েছে। সবশেষে আমি কিন্তু বাঁধাকপির মধ্যে একটু আটা ছড়িয়ে দিয়েছি। অনেকে আটা দিলে পছন্দ করো না, আবার অনেকে পছন্দ করো না। যারা পছন্দ করো না স্কিপ করে যেতে পারো। তো আমি কিন্তু বাঁধাকপিটার মধ্যে এখন দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা। মশলা কষাবার সময় আমি লবণ, হলুদ, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনি ব্যবহার করেছিলাম, তাই লাস্টে কিন্তু আর আমি চিনি দিলাম না। চিনিটা যারা পছন্দ করো না স্কিপ করে যেতে পারো। আমার কিন্তু বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে, আমি এখন সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি অন্য পরবর্তী রেসিপিতে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। টাটা।